আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে বলেছে সে গ্রিনল্যান্ড নিয়ে নেবে, একটা হুমকি দিয়েছিল। তার সেই পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান দেশগুলো এক হয়ে গেছে, তারা আমেরিকার কাছে দিবে না এই গ্রিনল্যান্ড। বিশাল এক গ্রিনল্যান্ড আয়তন অনেক বড়। সেই পরিপ্রেক্ষিতে, তার হুমকির পরিপ্রেক্ষিতে ফ্রান্স 15 জন সৈন্য পাঠিয়েছে, জার্মানি 13 জন পাঠিয়েছে, নরওয়ে পাঠিয়েছে 2 জন, ফিনল্যান্ড পাঠিয়েছে 3 জন, সুইডেন পাঠিয়েছে 3 জন, ব্রিটেন পাঠিয়েছে 1 জন, হল্যান্ড পাঠিয়েছে 1 জন, মোট 37 জন। এটা একটা হাস্যরসে পরিণত হয়েছে ইউরোপে এবং দুনিয়াতে। 37 জন সৈন্য কি এত বড় একটা গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে? গ্রিনল্যান্ড এমন একটা বিশাল একটা আয়তন, তার ভিতরে প্রায় অর্ধেকের থেকে বেশি ইউরোপ ঢুকে যাবে গ্রিনল্যান্ডের ভিতরে। ইউরোপের যে আয়তন, তার অর্ধেকের চেয়ে বেশি আয়তনের দেশ গ্রিনল্যান্ডে ঢুকে যাবে। অর্থাৎ গ্রিনল্যান্ডে ইউরোপের অর্ধেকের চেয়ে বেশি আয়তন বড় গ্রিনল্যান্ড। এখন এই পরিপ্রেক্ষিতে এটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে। সেটা আসলে হাস্যকর না, সেটা একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে যে তুমি গ্রিনল্যান্ড নিতে চাইলে নিতে পারবে না, আমরা প্রবল প্রতিরোধ করব। এই সৈন্যগুলো পাঠিয়েছে একটা প্রতীকী অর্থে। আমেরিকার যে যুদ্ধজাহাজের লোক সংখ্যা হয় প্রায় 40, ক্যান্টিনের লোক সংখ্যা হয় 40 জনের অধিক, 37 থেকে 40 জন, 40 জনের অধিক হয়। আমেরিকার যুদ্ধজাহাজের যে শুধু খাবার, যারা রান্নাবান্না করে এবং খাবার তদারকি করে, তারা 40 জনের মতো। আর 37 জন সৈন্য দিয়ে গ্রিনল্যান্ড পাহারা দিবে আমেরিকার ভিতরে এবং আমেরিকার বাইরেও। এটা একটা হাস্যকর উদ্যোগ হয়েছে, ঠাট্টা শুরু হয়েছে। ইউরোপ বলছে সৈন্য পাঠিয়েছি আমরা পুরো ইউরোপ থেকে একটা প্রতীকী অর্থে, আমেরিকার বিরুদ্ধে আমরা একটি প্রতীকী অর্থে এই সৈন্যগুলো পাঠিয়েছি। দেখেন, এখানে একটা জিনিস আমি উল্লেখ করি, ফ্রান্স হচ্ছে একটা পারমাণবিক শক্তিশালী দেশ। আমেরিকা যেরকম পারমাণবিক শক্তিশালী দেশ, আমেরিকার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি, ফ্রান্সের কম, কিন্তু ফ্রান্স পারমাণবিক শক্তিশালী একটা উন্নত ইউরোপের দেশ। আমেরিকা যদি এখন এমন একটি সময়, মার্কিন প্রেসিডেন্ট যদি চালাক হয়, তাহলে এটা একটা মোক্ষম সময় গ্রিনল্যান্ডকে দখলে নিয়ে নেওয়ার জন্য। যদি একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়, তাহলে মনে হচ্ছে খুব সহজে গ্রিনল্যান্ডটা দখল করে নিতে পারবে। আর যদি বোকা হয়, তাহলে সে এখন পাঠাবে না। এত মনে হয় না আমেরিকার প্রেসিডেন্ট এত বেশি বোকা, এটা আমাদের মনে হয় না। আর গ্রিনল্যান্ডটা কিন্তু আরেক দিকে বিবেচনা করলে গ্রিনল্যান্ডটা মনে হয় একটা বার্ডেন ইউরোপের জন্য, একটা বার্ডেন। তারাও হয়তো পরোক্ষভাবে চাচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ডটা দখল করে নিক। ইউরোপ আমেরিকার এই হুমকিতে ইউরোপ রুদ্ধদ্বার বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা করবে। আর আরেকটা কথা শোনা যায়, গ্রিনল্যান্ড ইউরোপের জন্য একটা বার্ডেন হয়ে আছে। তারা পরোক্ষভাবে চায় যে আমেরিকা এ ফাঁকে নিয়ে নিক। আর আমেরিকা যদি চালাক হয় রাষ্ট্রপতি, তাইলে হয়তো এই সুযোগ সবসময় আসে না, এই সুযোগে গ্রিনল্যান্ডটা দখল করে নিতে পারবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।